কুয়াকাটা গিয়ে এভাবে আমাদেরকে না খেয়ে থাকতে হবে এটা আমি ভাবতেও পারি নাই। না খেয়ে এরকম ২টা দিন পার করে দেওয়া লাগবে আসলে কল্পনার বাহিরে ছিল। আর এটা কেন বলতেছি জানার জন্য তোমাদের পুরোটা ভিডিও দেখতে হবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আই হোপ তোমরা সবাই ভালো আছো। বিয়ের দীর্ঘ ৭ মাস পর আমি আর আমার হাজব্যান্ড কোথাও ঘুরতে গেলাম। সময় সুযোগের অভাবে আসলে যাওয়া হচ্ছিল না। তারপরে অনেক কষ্ট করে কিছুদিন ছুটি ম্যানেজ করে আমরা চলে গেছিলাম কুয়াকাটা ঘুরতে। আর ভাই ভাগ্য খারাপ থাকলে যা হয় আর কি, যাওয়ার একদিন আগে রাত থেকে আমার প্রচুর জ্বর ছিল। টিকিট কেটে ফেলছিলাম এবং রুমও বুকিং দিয়ে দিয়েছিলাম, তাই কিছু করার ছিল না। ভাবলাম যাই, এরকম সুযোগ হয়তো পাবো না। ওষুধ টষুধ খেয়ে ভাই চলে গেছিলাম কুয়াকাটা ঘুরতে। এর মধ্যে আমার শরীর খারাপ, তোমরা হয়তো আমার চেহারা দেখলেই বুঝবা। আর তার ভিতরে ভাই খাওয়া দাওয়ার মান এত খারাপ, কি আর বলবো। তখন অনেক গরম ছিল, যদিও অফ সিজন ছিল, বাট প্রচুর গরম ছিল। আর এই গরমে খাওয়া দাওয়া একটু খারাপ হবে, এটাই স্বাভাবিক। বাট হোটেলগুলোর খাওয়া দাওয়ার মান একদমই ভালো না। এরা একটু নজরও দেয় না যে আমরা মানুষকে কি খাবার খাওয়াচ্ছি, কি খাচ্ছি না খাচ্ছি এগুলো। তো যাই হোক, ব্যাপার না ভাই, ওরা ওদের মতো থাকুক, আমরা আমাদের মতো থাকি। ওখানে গিয়ে আমি কোনো ভারী খাবারই খেতে পাইনি। এক হলো আমার জ্বর ছিল, আর দ্বিতীয়ত খাওয়া দাওয়ার মান দেখে আমার আসলে খাওয়া দাওয়া করতে ইচ্ছা করে নাই। তাই দুজন মিলে হাবিজাবি খেয়েই দিন পার করছি। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।